আমার প্রশ্ন যে শবে কদরের রাত্রি আর কি কয়টি পড়ে, আর আমাদের দেশে যে 27শে রমজান যে এত গুরুত্ব দেওয়া হয় এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি এ ব্যাপারে জানতে চাই আর কি। জি আলহামদুলিল্লাহ, এই প্রশ্নটাও ভালো প্রশ্ন। কদরের রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত্রি, কিন্তু কোন রাত্রিটি কদরের জন্য নির্ধারিত এটা কেউ জানে না। আমরা বা আমাদের দেশে বা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশেই একটি রাত্রিকে নির্ধারণ করা হয়, সেটা হলো 27 রাত্রি। কদর পেতে চাইলে সেই রাত্রিতে ইবাদত, কুরআন তেলাওয়াত, জিকির আজকার করে এটা শেষ করতে হবে। কিন্তু আমাদের দেশে বা অন্যান্য দেশে এই রাত্রির অবস্থাটা ভিন্ন দেখা যায়। এই রাত্রিতে একজন ব্যক্তিকে দ্বারা অনেক সময় বক্তব্য দেওয়া নেবে, আলোচনা করা নেবে, অতঃপর সালাত আদায়ের পরে সেখানে কোরমা, পোলাও ইত্যাদি অনুষ্ঠান করে রাত্রিকে শেষ করা হয়। এবং আরো দুঃখজনক, ফজরের আগেই তারা বিদায় নেয়। অনেক জায়গাতে ফজরের সালাতটিও তারা পড়ে না, শুধু এই রাতটি জাগার জন্যই গুরুত্ব বিবেচনা করেই এবং খাওয়া দাওয়ার অনুষ্ঠানের জন্য এটা এভাবে থেকে যায়। এক দ্বিতীয় বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী কদরের রাত তালাশ করতে হবে 5টি বেজোড় রাতগুলো। আপনি খুলেন সহিহ বুখারী প্রথম খণ্ডের 270-71 পৃষ্ঠায় কিতাবুল লাইলাতুল কদর অধ্যায় আছে। সেই অধ্যায়ের মধ্যে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যে তাহাররাও লাইলাতুল কদরে মিন আওয়াখিরে শাহরে রমাদান ফিল বিত্রি, রমাদান মাসের শেষ দশকের বৃত্তির বা বেজোড় রাতগুলোতে তোমরা কদর রাত্রি তালাশ করো। সুতরাং আমরা 5টি রাত্রি তালাশ করব, একটি রাত্রি নয়। যদি আমি করি এক রাত্রি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বিরোধিতা করা হবে। এই ক্ষেত্রে আবার যুক্তিও দেখানো হয়, যা খুব দুঃখজনক। লাইলাতুল কদর এই দুইটি শব্দের মাঝে 9টি অক্ষর আছে, আর এই 9কে যদি 3 দ্বারা গুণ করা হয় তাহলে হয় 3 নং 27। যুক্তিটা খুব চমৎকার। রমাজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়, 3 ভাগে ভাগ করলে 3 হচ্ছে, আর যেহেতু লাইলাতুল কদর 9টি অক্ষর আছে, সুতরাং 3 দ্বারা 9কে যদি গুণ করা হয় 27 হচ্ছে। তাহলে অবশ্যই রমাজান মাসের 27 তারিখটাই হলো কদরের রাত্রি। কিন্তু একটু চিন্তা করেননি যে এই যুক্তি বা এই কৌশলের তলা ছিদ্র ফোটা, কারণ এটা যুক্তি তো টিকবে না, ধোপেও টিকবে না। বরং যুক্তি দিতে গেলে আমরা যে 3টা গ্রহণ করলাম, রমাদান মাসকে 3 ভাগে ভাগ করলাম, এই 3 ভাগে ভাগ করার হাদিসটি একটি মুনকার হাদিস, অগ্রহণযোগ্য হাদিস। এই হাদিসকে কোনো মুহাদ্দিস গ্রহণ করেননি। তাহলে 3 শেষ থাকলো কত? লাইলাতুল কদর 9টি অক্ষর। এই 9টি হরফকে নিয়ে যদি বিশ্লেষণ করি, আমি যুক্তির আলোকেই বলছি, আপনি যেমন যুক্তি দিচ্ছেন আমিও বলছি যে এই 2টি শব্দের মধ্যে 9টি অক্ষর থাকার তাৎপর্য এটাই, কোন ব্যক্তি যদি রমাজান মাসের 21 রাত্রি থেকে নিয়ে 29 রাত্রি পর্যন্ত 9 দিন একটানা রাত্রি ইবাদত করে, অবশ্যই ওই ব্যক্তি কদর রাত্রি পাবেই। এটা কোনো সন্দেহ অবকাশ নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি রাত্রির কথা বলেছেন, এই 21 থেকে নিয়ে 29 মধ্যে এই 9টি রাত্রির মধ্যে 5টি রাত সীমাবদ্ধ। হাদিসের সাথে মিলে যাচ্ছে, শব্দের সাথে মিলে যাচ্ছে। তাহলে যুক্তির আর কোনো প্রয়োজন হয় না। আমি বলবো যে আপনি এই 9 আর 3 গুণ করলেন কেন? যদি আমি যোগ করি অথবা যদি বিয়োগ করি, আমি 9 থেকে 3 বিয়োগ করব, তাহলে কত হবে? 6। আর 9 থেকে 3 যদি আমি ভাগ করি তাহলে কত হবে? 3।
এই ভাগ করতে গিয়েও পড়ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি রাত জেগেছিলেন, 23, 25, 27, এই 3 রাত্রির মধ্যেই কদর পাওয়া যাবে। যদি আমি এটাকে বিয়োগ করে থাকি তাহলে হবে 6। আমি বলবো যে 6টি রাত্রির মধ্যে 5টি রাত বা 5টি রাত হচ্ছে, তাহলে 5টি রাত আমাদেরকে জাগতে হবে। 5টি রাত জাগতে হবে, তার সাথে সাথে আর একটি রাত যোগ হবে, সেটা হলো 20 রাত্রির রাত্রি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসার আগেই 20 রাত্রিকেও ধরে ইতিকাফে বসতেন। সুতরাং যদি আমি গুণ করি তাহলে গুণের দিক থেকে আমি ওইটা পাচ্ছি না, বিয়োগ করলেও পাওয়া যাচ্ছে এই রাতগুলোর মধ্যে, যোগ করলেও পাওয়া যাচ্ছে রাতগুলোর মধ্যে। সেই সাথে সাথে কদর রাত, লাইলাতুল কদরের মধ্যে যে 9টি অক্ষর আছে, এই 9টি অক্ষরের মিনিং যেটা আসছে 21 থেকে নিয়ে 29 পর্যন্ত যদি কোনো ব্যক্তি রাত্রি জাগরণ করে তার জন্য কদর রাত্রি নিশ্চিত, এতে কোনো সন্দেহ অবকাশ নেই। সুতরাং শুধু 27 রাত্রি জাগতে হবে কদর রাত্রি পাওয়ার আশায়, এ কথা ঠিক নয়। আল্লাহ যেন আমাদেরকে ভুলটা সংশোধন করেন, তৌফিক দান করেন, আমিন।